সিলেক্ট করছেন বিদায় অটোমেটিক কাটে নিছে আর কি। আপনি যদি আসার পরে যদি আপনি বিকাশে দিতেন তা ভালো লাগতো আর কি। ভাই আমি প্রাইস ছিল 157 টাকা ডিসকাউন্টে, আমি ওইটার জন্য আমি সিলেক্ট করলাম। পর ওখান থেকে দিকে আমার 200 টাকা কেটে নিয়ে গেছে, তা আমার 157 টাকা আমার লাভ কি হলো তাহলে? ও তা আমরা বনশ্রী জি বলছি। দাম জি বিকাশ পেমেন্ট দিলাম, টাকা অটোমেটিকলি কেটে নিয়ে গেছে। কোথায়? এই উবারে। আপনি কি বিকাশে পেমেন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ বিকাশে পেমেন্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি রাইড শেয়ারের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ মনে হয়, এটা দেখতে হবে। দেখাইলো তো যে টাকা দেখেন অনলাইনে তার থেকে বেশি নিয়ে গেছে আমার থেকে। আচ্ছা নামানোর পর দেখতে হবে। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আর ঘড়িতে সময় এখন 8:57। আমি টঙ্গী স্টেশন রোড এসে দাঁড়াইছিলাম 20 মিনিট যাবৎ। 20 মিনিট পরেই এক ওভার অ্যাপসের মাধ্যমে যাত্রীভাইকে পাইলাম। আর যাত্রীভাই গন্তব্যস্থল হচ্ছে বনশ্রী, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 227 টাকা। তো 227 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি বনশ্রী। তো চলেন, রমজান মাস, ট্রিপ অনেক কম, তারপরে শনিবার আজকে বন্ধের দিন। তারপর 227 টাকা আসছে আমার কাছে। 227 টাকা, তাহলে আমার এখানে 200 টাকা কেটে নিয়ে গেছে অটো। আমার ভাড়া দেখাচ্ছে 227 টাকা, 227 টাকা আসছে আর কি। এটা আর কি আমার এই যে পরবর্তীতে মানে পাঠা হলে বিকাশের মাধ্যমে নেওয়া যায়, ওভার আর নেওয়া যায় না। ওভারে আমি পাঠাতে আসা যাওয়া করি। আপনি ওই যে ওখানে বিকাশ সিলেক্ট করছেন বিদায় অটোমেটিক কাটে নিছে আর কি। আপনি যদি আসার পরে যদি আপনি বিকাশে দিতেন তা ভালো লাগতো আর কি। ভাই আমি প্রাইস ছিল 157 টাকা ডিসকাউন্টে, আমি ওইটার জন্য আমি সিলেক্ট করলাম। পর ওখান থেকে দিকে আমার 200 টাকা কেটে নিয়ে গেছে, তা আমার 157 টাকা আমার লাভ কি হলো তাহলে? ও তা আপনি পরে দিতেন সেটা ভালো হতো আর কি। আমি ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কারণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম, ভালো থাকেন। হ্যাঁ আসসালাম। আলহামদুলিল্লাহ যাত্রীকে বনশ্রী মেলা দিয়ে বাজারে এখানে নামাই দিলাম। নামাই দিয়ে ভাড়া পাইলাম 227 টাকা, কিন্তু যাত্রী ওভারে ডিজিটাল পেমেন্ট করছে বিদায় আমি টাকাটা হাতে পাইলাম না। প্রথম ট্রিপ যেহেতু হাতে পাওয়া জরুরি ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, কিছু করার নাই আর কি। নেক্সট বনশ্রী থেকে পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 10:29, তখন ওভার অ্যাপসের মাধ্যমে আরেকটা টিপ পাইলাম পিক আপ লোকেশনে। তো যাই যাত্রীকে পিক আপ করে নেই। ক্যান্সেল করব? না না, ক্যান্সেল করার দরকার নাই। আমি কি ওই যে টিকা তুলি? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখাচ্ছে। ডিসকাউন্ট আছে তো ওই জন্য। কত টাকা ডিসকাউন্ট আছে? 72 টাকা। আমার ভাড়া দেখাচ্ছে কত? ভাড়া 72 টাকা ভাড়া দেখাচ্ছে। আমাকে দেখাচ্ছে 144 টাকা। না আমাকে তো ভাড়া সে ওভার সবাইকে খালি ডিসকাউন্ট দিচ্ছে। আপনাদের ঠিকই না না, ওটা আমি পাবো না। ওটা আপনার ওটা আমি নিয়ে নিলাম। যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে টিকাতলি, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 8 কিলোমিটার। আর ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 144 টাকা, কিন্তু যাত্রী নাকি ডিসকাউন্ট আছে। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, চলে। দেখেন আস্তে আস্তে নামেন, পায়ে তো কঠিন ইয়ে পাইছেন। 72 টাকা, 72। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নামাইতে ভাড়া পেলাম 80 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 50%। ভাড়া দেখাইছিলাম 144 টাকা, আর নামাইতে পারলাম 80 টাকা। তো ইদানিং তো দেখি নেক্সট ট্রিপ পাই। নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ এর আগে যাত্রীকে যখন নামাইছিলাম ওয়ারি, তখন নামাই দিয়ে গুলিস্তান মাজারের সামনে এসে দাঁড়াইছিলাম। তো এখানেও কোনো ট্রিপ নাই। পরে শেষমেশ এক যাত্রী ভাইকে পাইলাম। যাত্রী ভাই যাবে হচ্ছে জজ কোর্টের সামনে নামবে বেসিক্যালি। আর এখান থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর 2 কিলোমিটারের জন্য তার সাথে আমার কন্ট্রাক্টে হয় 100 টাকা। 100 টাকার বিনিময়ে যাচ্ছি জজ কোর্ট। তো এখানে
ইয়েস আসলে না কিন্তু হচ্ছে আপনার ট্রিপ নাই দেখে বুঝেছি আমি তো বসে থাকে লাভ নাই। স্বাভাবিক তো চাইবো এটা হ্যাঁ 1.5-2 কিলো রাস্তা, একটু 1.5-2 কিলো রাস্তা 100 টাকা খারাপ না তো। খারাপ না 2 টাকা বেশি হলে আলহামদুলিল্লাহ যাত্রীকে গুলিস্তান মাজার থেকে নিয়ে আসলাম আর ভাড়া পাইলাম 100 টাকা। সদরঘাট যাবো আর কি। হ্যাঁ আচ্ছা আসেন, নিয়ে আসলাম দুইজন একসাথে, দুইজন দুইটা বাইকে 100 করে। তো চলেন এখন সদরঘাট যা দাঁড়াবো, সদরঘাট থেকে দেখি কোথায় টিপ পাই না পাই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি টিপ পাওয়ার পর। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 11:57 তখন সদরঘাট এসে মোড়ে দাঁড়ানো মাত্রই একটা কন্টাকে যাত্রীভাইকে পেলাম। আর এই যাত্রীভাই গন্তব্যস্থল হচ্ছে নতুন বাজার ভাটা থানার সামনে নামবে। আর যাত্রীভাইয়ের সাথে আমার কন্টাকে বিনিময় হয় 280 টাকা। তো 280 টাকা বিনিময়ে যাচ্ছি সদরঘাট থেকে নতুন বাজার। তো চলেন যাত্রীভাইকে নামাই দেই, তারপরে বাকি কথা বলি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে এসে ভাটার সামনে নামাই দিলাম আর ভাড়া পেলাম 300 টাকা। যাত্রীর কাছে কন্ট্রাক্ট ছিল 280 টাকা, যাত্রী নামাই দিয়ে 20 টাকা বাড়িয়ে 300 টাকা দিয়েছে আর কি। তার রাস্তা ছিল 10 কিলোমিটার, 10.5 কিলোমিটার। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। সদরঘাট থেকে আসলাম নতুন বাজার। তো দেখি এখন নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি। তো আলহামদুলিল্লাহ এরকম ট্রিপ হলে ভালোই লাগে আর কি। 10 কিলোমিটারে আমার 300 টাকা ভাড়া। দেখ আলহামদুলিল্লাহ সব রিজিকের মালিক আল্লাহ। দেখি নেক্সট রিজিক কোথায় রাখছে, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি এবার। হ্যাঁ চলে আসছিলাম আমি আপনার লোকেশনে, রাস্তায় পাশ। আপনার এই যে জসীমউদ্দিন ইনস্টিটিউট আছে না এখানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি। আপু সামনে দিতে যাওয়া যায় না আপু? ইউটিউব আপু 60 টাকা আসছে। না এটা ভাঙতে হবে না আপু, ভাঙতে ছিল একটু আগে দিয়ে দিলাম আর কি। 100 টাকা নোট থাকলে দেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপুকে নিয়ে আসছিলাম যমুনা ফিচার পার্কের অপোজিট থেকে, আর নামাই দিলাম হচ্ছে আপনার বসুন্ধরা, এই যে আপনার আপন ফ্যামিলি মার্টস। আর দূরত্ব ছিল এখানে 3.4 কিলোমিটার, যার জন্য ওভার আসে ভাড়া দেখাইছিল 85 টাকা, কিন্তু নামাইতে পারলাম 60 টাকা, কারণ যাত্রীর 25 টাকা ডিসকাউন্ট ছিল। তো যাই হোক ওভার এখন ভালোই ডিসকাউন্ট দিচ্ছে, কোনো কিছু করার নাই ডিসকাউন্ট দিলে। তো ডিসকাউন্ট আগে রিসিভ করার আগে দেখা যায় না, আমার দেখাইছিল 85 টাকা, তো নামাই দিয়ে পাইলাম 60 টাকা। তো এখন 1:56 ইনকাম করছি 831 টাকা। তো এখন দেখি বসুন্ধরা থেকে কখন টিপ পাই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি আবার। ঘড়িতে সময় এখন 2:01। আর বসুন্ধরা এ ব্লকে এই গাছের নিচে ছায়ায় একটু বসলাম, উবার পাঠাও ইনড্রাইভ সব অ্যাপস অন করে একটু বসলাম, দেখি কখন রিকোয়েস্ট পাই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি আবার। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 2:43 তখন ওভার অ্যাপসের মাধ্যমে আর একটা টিপ পাইলাম। আর আমি যাচ্ছি যাত্রী পিক আপ লোকেশনে। তো যাত্রী পিক আপ এটা যে আপনার বসুন্ধরা ভিতরে নাকি? আচ্ছা এন ব্লক, আচ্ছা ঠিক আছে, একটু দেখে দেন রাস্তার যদি শর্টকাট হয়। ঘড়িতে সময় যখন 2:44 তখন যাত্রীকে পিক আপ করে নিয়ে নিলাম। আর এই যাত্রী বসুন্ধরা এ ব্লক থেকে বসুন্ধরা এন ব্লক যাইবে। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 5.1 কিলোমিটার। আর 5.1 কিলোমিটার জন্য ওভার অ্যাপসে এবং ভাড়া দেখাচ্ছে 101 টাকা। তো 101 টাকার বিনিময়ে যাই, চলেন যাত্রীকে নামাই। ডিসকাউন্ট আছে 50%, 50 টাকা আসছে। হ্যাঁ 100 টাকা, আমার 101 টাকা দেখাইছিল। কেমনে কি এরকম হলে তো
ওভার কি শুরু করে দিয়েছে আর কি। হ্যাঁ, আমি আসলাম 101 টাকা দেখিয়া, আসে ভাড়া পাইলাম 50 টাকা। কোথাও যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন বাজার ইয়াতে নামবেন, চলেন। 150 টাকা দিন। হ্যাঁ 100 টাকা দেন। 100 ফিটে কেটে 100 টাকা দেবেন না? তাহলে তো না, 100 টাকা দেন, আসেন তো, ধরে থাকেন। এবার সেখান থেকে একটা যাত্রী নিয়ে নিলাম 100 টাকা দিয়ে, 1 নম্বর গেট, 100 ফিটের গেটে নামবে আর কি। দূরত্ব কত দূর আমি জানি না, আনুমানিক ভাড়া চাইলাম আর আনুমানিকের উপরে যাচ্ছি। তো চলেন যার থেকে নামাই, তারপরে খুঁজতে দেন না। 100 টাকা ভাড়া দিয়ে 500 টাকা নোট, দাঁড়ান দেখি। আপনার এদিকে মনে হয় রিক্সাও ঢোকে না, না আপনি যেখানে কাজ, তো মানে কাজ শেষ করে তো আসা খুব টাফ হয়ে যায় দেখি। ওইদিকে তো বাইকও যায় না, কারণ ওদিকে তো ভাড়া হয় না। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, যে জায়গায় গেছিলাম ভাবলাম খালি আসবো, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা ট্রিপ পাইলাম। তো গেটে নামাই দিলাম, 100 টাকা ভাড়া পাইলাম, সমস্যা নাই। এর আগের যাত্রীকে নামাইছিলাম ভাইয়া, যে 101 টাকা ভাড়া দেখাই নিয়ে গেলাম 5 কিলো রাস্তা, যাই দেখলাম 50 টাকা। তো ওভার দেখি আজকে সারাদিনই খালি আমার ডিসকাউন্ট দিচ্ছে। তো এত আর ডিসকাউন্ট দরকার নাই, ওভার একটু ডিসকাউন্ট ছাড়া একটু লিগ্যাল ভাড়া আজকে দিনে দাও একটু। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 3টা 6 মিনিট। তো দেখি এখন আসি ইউআইউ 323 টাকা, গাজীপুর চৌরাস্তা জায়গা। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 3টা 10 মিনিট, তখন ওভার অ্যাপসের মাধ্যমে একটা ট্রিপ পাইলাম, অনেক বড় ট্রিপ। পিক আপ করে বাকি ডিটেলস আপনাদের বলতেছি আর কি। ভাই গাজীপুর চৌরাস্তা যাবেন না? আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 3টা 21 মিনিট, তখন যাত্রী ভাইকে পিক আপ করে নিয়ে নিলাম। আর যাত্রী ভাইকে পিক আপ করে নিলাম ইউনাইটেড মেডিকেল কলেজ সামনে থেকে। যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে গাজীপুর চৌরাস্তা। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 25 কিলোমিটার। আর ওভার অপশন ভাড়া দেখাচ্ছে 323 টাকা। এখন আছি বসুন্ধরার ভিতরে, বসুন্ধরার ভিতর দিয়ে 300 ফিট হয়ে বের হয়ে চলে যাব। ডিসকাউন্ট ছিল নাকি? হেলমেট ভাই, হেলমেটটা দেন। পেজের নাম কি? RH ব্লক, RH ব্লক বিডি। হ্যাঁ, বড় হাতের। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওভার যা শুরু করছে, ওভার নিয়ে আস। প্রায় 25 কিলো রাস্তা নিয়ে আসলাম, নিয়ে আসে ওভার আবার দিয়েছে ডিসকাউন্ট। ভাড়া প্রায় আসছিল 279 টাকা। তো যাত্রী আমাকে 300 টাকা পেমেন্ট করছে, দেখেন 279 টাকা। আমি তারপরও এখান থেকে আসার সময় আজকে সারাদিন ডিসকাউন্টে ছিল ওভারে। তা আমি যাত্রীকে ফোন দিলাম, যে ফোন দিয়ে বললাম যে আপনি কোনো ডিসকাউন্ট আছে নাকি? আচ্ছা না, ডিসকাউন্ট নাই। তো আমি এই জন্য পিক আপ করতে গেলাম, যে আবার নামাই দিয়ে দেখি ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টই। তো এখন আছে গাজীপুর চৌরাস্তা। আমি বাসা থেকে চলে যাবো, আর কোথাও টিকিট আশা করবো না। সারাদিন আজকে ডিসকাউন্টের ভিতরে দিয়ে গেল। তো চলেন বাসায় যাইতে চাইতে আপনাদের আজকের হিসাবটা দিয়ে দিই। সে সর্বশেষ যাত্রীকে নামাই দিয়ে আমি গাজীপুর বাইপাসে এসে 10 মিনিট বসেছিলাম যে কোনো ট্রিপ পাই নাকি। তো শেষমেশ বসে থাকার পর কোনো ট্রিপ না পাওয়ায় বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আজকের দিনে যদি আমি হিসাব করি, তো আজকে আমি সেই সকাল 9টায় বের হয়েছিলাম, আর এখন 4:30 বাজে। প্রায় 7.5 ঘন্টা আমি রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 7.5 ঘন্টায় আমি 1354 টাকা ইনকাম করি। আর 1354 টাকার ভিতরে আমি গাড়ি চালিয়েছি মোট 82 কিলোমিটার। আর 82 কিলোমিটারের জন্য আনুমানিক 180 টাকা তেল খরচ বাদ দিলে 180 টাকা তেল খরচ। আর ওভারে গোপাস 58 টাকা, মানে 3 দিনের প্যাকেজ কিনছিলাম আমি, 3 দিনের প্যাকেজ 58 টাকা পরে। তো 58 টাকা বাদ দিলে টোটাল নেট ইনকাম হচ্ছে 1116 টাকা। তো
তো আজকের ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আবার নেক্সট কোনো রাইড শেয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ।